একজন মানুষ যে একদিন বেরিয়েছিল ইসলামকে শেষ করতে, আর সেই মানুষই একদিন হয়ে গেল ইসলামের সবচেয়ে বড় পাহারাদার। একজন মানুষ যার নাম শুনে শয়তান রাস্তা পাল্টাতো, সেই মানুষটাই হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। আজ আমি তোমাকে বলবো উমর রাদিয়াল্লাহু এর জীবনের 5টি মুহূর্ত, যেগুলো শুধু ইতিহাস না, এই 5টি মুহূর্ত যদি তুমি বুঝে ফেলো তাহলে আজকের পর তুমি আর আগের মানুষ থাকবে না। ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষ মুহূর্তটাই মানুষ সবচেয়ে বেশি মিস করে। প্রিয় ভাই ও বোন, আমরা অনেক সময় ভাবি আমার দ্বারা আর কিছু হবে না, আমি অনেক দূরে চলে গেছি, আল্লাহ আমাকে কি আর গ্রহণ করবেন? এই কথাগুলো যদি কখনো তোমার মনে এসে থাকে তাহলে এই ভিডিওটা আল্লাহ তোমার জন্যই সামনে এনেছেন। কারণ উমর রাদিয়াল্লাহু এক সময় এই ইসলামকেই ভালোবাসতেন না, বরং তিনি ছিলেন এই দ্বীনের সবচেয়ে বড় শত্রুদের একজন। কিন্তু আল্লাহ যখন কাউকে বেছে নেন তার অতীত বাধা হতে পারে না। একটা আয়াত, একটা সিদ্ধান্ত, একটা কান্না, আর পুরো জীবনটাই উল্টে যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো উমর রাদিয়াল্লাহু এর জীবনের 5টি এমন মুহূর্ত যেখানে তিনি ভেঙেছেন, কেঁদেছেন, দাঁড়িয়েছেন, আর প্রতিটি মুহূর্তে আল্লাহ তাকে আরও উঁচুতে তুলেছেন। এই 5টা মুহূর্ত উমর রাদিয়াল্লাহু এর গল্প না, এগুলো তোমার জীবনকেও প্রশ্ন করবে। তুমি কি সত্যের সামনে মাথা নোয়াবে, দায়িত্ব এলে পালাবে না দাঁড়াবে, ক্ষমতা পেলে নরম থাকবে না অহংকার করবে? প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি মুহূর্তের শেষে আমি তোমাকে দেখাবো আজকের জীবনের তুমি এটা কিভাবে কাজে লাগাতে পারো। 1 নাম্বার, কুরআন ওমর রাদিয়াল্লাহু এর বুক চিরে ঢুকে পড়ার মুহূর্ত। একজন মানুষ একদিন বেরিয়েছিল ইসলামকে শেষ করতে, সেই মানুষই একদিন হয়ে গেল ইসলামের সবচেয়ে শক্ত পাহারাদার। হ্যাঁ, সেই মানুষ হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। একদিন উমর রাদিয়াল্লাহু তলোয়ার হাতে বেরিয়েছিলেন, উদ্দেশ্য একটাই, নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। তার রাগ ছিল আগুনের মতো, পা কাঁপছিল না, চোখের কোনো দয়া ছিল না। পথে হঠাৎ একজন বলল, উমর, আগে নিজের ঘরের দিকে তাকাও, তোমার বোন ও দুলাভাই ইসলাম গ্রহণ করেছে। উমরের আগুন আরো বেড়ে গেল, সে সোজা চলে গেল তার বোনের ঘরে। ঘরে ঢুকতেই তিনি শুনলেন কিছু একটা পড়া হচ্ছে, কোনো কণ্ঠে কাঁপা স্বরে কুরআন, কুরআনের আয়াত। আমি তোমার উপর কুরআন নাজিল করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, বরং এটি উপদেশ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। উমরের চোখ পড়ল রক্তে ভেজা মুখের দিকে। তার বোন বলল, হে উমর, তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু আল্লাহর সামনে আমরা মাথা নোয়াবই। প্রথমবারের মতো তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এই কালাম মানুষের কথা না, আল্লাহর কথা। তিনি বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। এই কথাটাই ইতিহাসের সবচেয়ে বড় ইউটার্ন। এক হাদিসে এসেছে, হে আল্লাহ, এই 2 ব্যক্তির মধ্যে যাকে তুমি বেশি ভালোবাসো তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাবের মাধ্যমে। প্রিয় দর্শক, এই মুহূর্তটি আমাদের শেখায় আল্লাহর কালাম সব কিছুর উপরে শক্তিশালী। অতীত যতই কালো হোক, আল্লাহর পথে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। এক আয়াত বা এক মুহূর্ত পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোন, মনে রেখো, এটা ছিল শুরু মাত্র। উমরের জীবন বদলানোর সত্যিকারের ন্যায় বিচারের মুহূর্ত এখনো বাকি। পরবর্তী মুহূর্তে দেখবে কিভাবে উমর রাদিয়াল্লাহু নিজের ভয়ের সামনে দাঁড়িয়ে সত্যের পথে কঠিন সিদ্ধান্ত নিলেন। আসছে 2 নাম্বার, এই মুহূর্তটা আজকের জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী শিক্ষা দেবে। ন্যায় বিচারের জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত। ওমর রাদিয়াল্লাহু এর বুকের আগুন স্নান হচ্ছিল, কিন্তু এখন তার সামনে এসেছে এমন পরীক্ষা যা তাকে পুরোপুরি বদলে দিতে পারে। একদিন মদিনায় একটি বিবাদ ঘটল। এক ধনী ও শক্তিশালী লোক অন্য একজনকে অত্যাচার করছিল। সবাই চুপ,
কেউ সাহস দেখাতে পারছিল না। উমর রাদিয়াল্লাহু এর সামনে এসে দাঁড়ালো। তিনি এই মানুষকে বিচার করবেন যিনি তার নিজের স্বার্থের বিপরীতে রায় দিবেন। এই মুহূর্তে মনে হলো, যদি আমি ভুল করি মানুষ মন্দের দিকে চলে যাবে, যদি সঠিক করি নিজের শক্তি হারাতে পারি। প্রিয় ভাই ও বোন, ভাবতে পারো মানুষের সবচেয়ে শক্তিশালী অবস্থায় দাঁড়িয়ে থাকলে কতটা ভয় লাগে। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, অতঃপর বলিও না আমরাও তার মতো করব, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য না। ওমর রাদিয়াল্লাহু এর ন্যায় বিচার ছিল ইসলামের আদর্শের সম্পূর্ণভাবে ভিত্তিক। তিনি জানতেন যদি তিনি ধনীকে শাস্তি দেন তার বিরুদ্ধে শক্তিশালী মানুষ প্রতিশোধ নেবে। তবুও উমর রাদিয়াল্লাহু এর হৃদয় বলল, আল্লাহ আমাকে শক্তিশালী করেছেন সত্যের পথে দাঁড়ানোর জন্য। যদি আমি ন্যায় বিচার করি আল্লাহ সাহায্য করবেন। এবং ওমর রাদিয়াল্লাহু এর কণ্ঠে শোনা গেল নির্ভীক রায়। ধনীকে শাস্তি দেওয়া হলো, শক্তিশালী লোককেও মানতে বাধ্য হলো। প্রিয় ভাই, এই হলো সেই মুহূর্ত যখন ভয়, দায়িত্ব, সত্যের প্রেম একসাথে মিলিত হয়। এক হাদিসে আছে, যে ব্যক্তি তার সম্প্রদায়ের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে আল্লাহ তাকে সঠিক পথে স্থির রাখবেন। ওমর রাদিয়াল্লাহু এর এই সিদ্ধান্তই তাকে ভয়ঙ্কর থেকে নায়ক করে তুলল, যে সিদ্ধান্ত আজও ইতিহাসে আলোচিত হয়। এই মুহূর্ত থেকে আমরা শিখি, সত্য বলার জন্য ভয় পেলে চলবে না। ক্ষমতা বা বিপদ দেখেই ন্যায় বিচার ছেড়ে দিলে জীবন বিপন্ন। আল্লাহর ভয়, দায়িত্ববোধ, সঠিক সিদ্ধান্তের শক্তি, এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন তুলবে। আমি কি সত্যের জন্য দাঁড়াতে পারি? এই হলো 2 নাম্বার। কিন্তু ওমর রাদিয়াল্লাহু এর পরবর্তী মুহূর্তটি আরো গভীর, যেখানে তার ভিতরের নরম হৃদয় পুরোপুরি আল্লাহর প্রেমে ভরে যায়। 3 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু এর হৃদয় আল্লাহর প্রেমে ভরে ওঠার মুহূর্ত। ওমর রাদিয়াল্লাহু এর বুক এখন কাঁপছে, কিন্তু এবার কেবল ভয় নয়, এখানে বিত সাহস, হৃদয় ভাঙা অনুভূতি, আল্লাহর প্রেম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পথে তিনি এক বুতুরে শান্তির অনুভূতি পেলেন। ভয়, রাগ, আগুন সব মিলিয়ে হারিয়ে গেল। তলোয়ার আর রাগের কোনো স্থান রইল না। তিনি ভেবেছিলেন, আমি কি সত্যিই ইসলামের পথে ফিরব? হঠাৎ মনে হলো, আল্লাহ আমাকে এখানে দাঁড়াতে বলছেন। আর তখনই আল্লাহ কোরআনে বলেন, ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। যে কোনো কষ্টের সঙ্গে সহজলভ্যতা আছে, নিশ্চয় যে কোনো কষ্টের সঙ্গে সহজলভ্যতা আছে। প্রিয় ভাই ও বোন, এই আয়াতটি যেন উমরের বুকের ভেতর প্রবাহিত হলো। অন্তর জ্বলে উঠল, ভয় দূর হলো এবং শান্তি এলো। ওমর রাদিয়াল্লাহু এর হৃদয় পরিবর্তন হলো। ওমর রাদিয়াল্লাহু নিজেকে ধরতে পারছিলেন না। ভয় আর রাগের জায়গা দিয়ে প্রবাহিত হলো ভালোবাসা ও নিষ্ঠা। তিনি বললেন, হে আল্লাহ, আমি এখানে এসেছি, আমি সমস্ত শক্তি দিয়ে তোমার পথে থাকব। আমি কল্পনা করতে পারিনি তোমার পথে এমন শান্তি পাওয়া যায়। এই মুহূর্তেই ওমর রাদিয়াল্লাহু মুসলিম হয়েছিলেন। আর তার এই পাল্টা পথ আজও আমাদের শেখায়, আল্লাহ যেখানেই চাইছেন সেখানেই পথ তৈরি করেন। আর হাদিসে এসেছে, যে আল্লাহর দিকে ফিরে আসে সে মূল স্বভাবের দিকে ফিরে আসে। ওমর রাদিয়াল্লাহু এর মুহূর্তই দেখায় ফেরার পথে আল্লাহর সঙ্গে শান্তি ও শক্তি আসে। প্রিয় দর্শক, 3 নম্বরে আমাদের শেখায়, অতীত যতই কঠিন হোক আল্লাহর পথে ফিরে আসার কোনো বাধা নেই। ভয়, রাগ, আগুন সব কিছু এক মুহূর্তে শান্ত হয়ে যায় যদি আমরা আল্লাহর প্রতি সৎ হই। জীবন বদলাতে চাইলে প্রথমে অন্তরে নরম হওয়া দরকার। আল্লাহর সঙ্গে সম্পর্কই আমাদের সব কষ্টের উত্তরণ। 4 নাম্বার, সাহসিকতা এবং নেতৃত্ব। প্রিয় দর্শক, ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের পর তিনি আর পিছিয়ে তাকাননি। এখন তার বুক ভরপুর নিষ্ঠা, সাহস এবং ন্যায় বিচারের শক্তি। মদিনার মানুষদের মধ্যে এক বিশাল বিভেদ ছিল। অবিচার, অন্যায়, দুর্নীতি সবই ছড়িয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু এর মনে হলো, আমি যদি সত্যের পথে দাঁড়াই আল্লাহ আমাকে শক্তিশালী করবেন এবং পুরো মদিনার জন্য দৃষ্টান্ত হয়ে উঠব। এভাবেই তিনি একে একে করে সমস্যার মুখোমুখি হলেন। আর কোরআনে আল্লাহ বলেন,
যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে আমরা তাদের সেই জান্নাতে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। ওমর রাদিয়াল্লাহু এর সাহসিকতা এবং নেতৃত্ব ছিল সঠিক পথে। তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। একদিন এক অসহায় গ্রুপের কাছে এক ধনী লোক অবিচার করছিল। ওমর রাদিয়াল্লাহু এর কণ্ঠে শোনা গেল, যে কেউ অন্যায় করবে সে আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। তলোয়ার হাতে থাকা ভয় আর নেই, ভয় আর নেই, শুধু ন্যায় বিচার ও সত্য। এই মুহূর্তে পুরো মদিনা তার সাহস এবং ন্যায় বিচারের দিকে তাকালো। একজন মানুষের সাহসিকতা পুরো সমাজকে বদলে দিতে পারে। এটাই ওমর রাদিয়াল্লাহু এর জীবন থেকে শেখায় সবচেয়ে বড় শিক্ষা। আর এক হাদিসে এসেছে, সর্বোত্তম ব্যক্তি হলো যে ন্যায় বিচার করে এবং আল্লাহকে ভয় করে। ওমর রাদিয়াল্লাহু এর জীবন এই হাদিসের নিখুঁত উদাহরণ। প্রিয় দর্শক, সাহস এবং ন্যায় বিচার মানুষের ভেতর থেকে আসে। ভয়ের মুখোমুখি হলেও সত্যের পথে দাঁড়ানো অপরিহার্য। একজন সত্যিকারের নেতা আল্লাহর ভয় এবং ন্যায় বিচারকে সর্বোচ্চ স্থানে রাখে। আমাদের জীবনের যে কোনো সমস্যা সাহস ও ঈমানের সঙ্গে মোকাবেলা করতে হবে। 5 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি ও জীবনের চূড়ান্ত উদাহরণ। প্রিয় দর্শক, ওমর রাদিয়াল্লাহু এর জীবন এখন শুধু ইসলামের জন্য উৎসর্গকৃত। ভয়, রাগ এবং আগুনের জায়গায় এসেছে নিষ্ঠা, শান্তি এবং আল্লাহর প্রতি প্রেম। তিনি পুরো মদিনাকে ন্যায় বিচারের আলোকে দেখিয়েছেন। কোনো অবিচার, কোনো অন্যায় তার চোখের সামনে টিকে থাকতে পারত না। ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমি আল্লাহর পথে স্থির থাকব। আমার সব শক্তি, আমার জীবন, আমার কথা সব আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দৃঢ়তা তাকে ইতিহাসের সবচেয়ে প্রেরণাদায়ক নেতা বানিয়েছেন। আর কোরআনে আল্লাহ বলেন, আর রহমানের বান্দারা হলো যারা মাটির উপর বিনম্রভাবে চলাফেরা করে। যখন অজ্ঞ লোক তাদের সঙ্গে কথা বলে তারা বলে শান্তি। ওমর রাদিয়াল্লাহু এর চরিত্র এই আয়াতের নিখুঁত উদাহরণ। নির্ভীক কিন্তু বিনম্র, শক্তিশালী কিন্তু ন্যায়পরায়ণ। ওমর রাদিয়াল্লাহু এর জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় অতীত ভুল থেকে শিক্ষা নেওয়া। আল্লাহর পথে দাঁড়ানো মানেই সাহস, ন্যায় বিচার এবং সত্য। ভয়, রাগ ও দুর্বলতা সবই দূর হয় যদি হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়। জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য নেওয়া উচিত। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে জ্ঞান অনুসন্ধান করে চলে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। ওমর রাদিয়াল্লাহু এর জীবন এই হাদিসের পূর্ণ বাস্তবায়ন। প্রিয় দর্শক, এই 5 নাম্বার আমাদের শেখায় আল্লাহর পথে দৃঢ় থাকা জীবনের সব বাধা দূর করে। সত্য, ন্যায় বিচার এবং ঈমান আমাদের শক্তি। যে ব্যক্তি আল্লাহর পথে দাঁড়ায় তার জীবনের প্রতিটি পদক্ষেপেই প্রেরণা উৎস হয়। ওমর রাদিয়াল্লাহু এর জীবন আজও আমাদের জন্য চূড়ান্ত উদাহরণ ও অনুপ্রেরণা। প্রিয় ভাই ও বোন, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও।